আজ পর্যন্ত বাংলার জমিনে একটা রাত একটা দিন চুরি মুক্ত আমরা থাকতে পারিনি, ডাকাতি মুক্ত থাকতে পারিনি, ধর্ষণ মুক্ত থাকতে পারিনি। আল্লাহর কসম, যদি সূরা মাইদা 38 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর এবং চুন্নির দুহাত কেটে দাও। আল্লাহর আইন বলছে চোর এবং চুন্নির দুহাত কেটে দাও। আল্লাহর কসম, যদি একটি রায় কার্যকর করা হতো টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুলিয়া, সুন্দরবন থেকে বান্দরবন পর্যন্ত, কিয়ামতের আগে বাংলার তাওহীদি জনতার 2 টাকা চুরি করে খাওয়ার কারো দুঃসাহস হতো না। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং আল্লাহর আইনের দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ধর্ষণের শাস্তি হলো মৃত্যুদণ্ড। যারা ধর্ষকের পক্ষে যারা সাফাই গায় তাদেরকে আমরা বলে দিতে চাই, যেই জমিনে আমাদের মা বোনেরা লজ্জিত হবে, লুণ্ঠিত, তাদের সম্মান লুণ্ঠিত হবে, আমরা সেই জমিনে যদি একটিবার ধর্ষকের শাস্তি কার্যকর করতে পারতাম, কিয়ামতের আগে আমাদের বোনদের দিকে চোখ তুলে তাকাবার দুঃসাহস কোনো যুবক করতো না। জোরে বলেন ঠিক কিনা? আমরা এই জমিনকে ইসলামের জমিন করতে চাই। আমরা পিতার শাসন দেখেছি, চাচার শাসন দেখেছি, বুবুর শাসন দেখেছি, লেডি ফিরাউনের শাসনও দেখেছি। আগামীতে আমরা কোরআনের শাসন দেখতে চাই। আমরা যেই রক্ত দেওয়া শুরু করে দিয়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা। দুনিয়াবাসী শোনো, 5 আগস্টে তোমরা স্বৈরাচারকে হটাতে পারো, কিন্তু এই লড়াই থামবে না যতদিন না পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হবে। ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। সব জায়গায় যতদিন না পর্যন্ত ইসলাম বাস্তবায়িত না হচ্ছে ততদিন পর্যন্ত সংগ্রাম চলবে। আমরাও জানিয়ে দিতে চাই, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের জন্য, দ্বীনকে বিজয় করার জন্য দান মুবারক শহীদ করেছেন। আমাদের এই দাঁত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁতের চেয়ে দামি নয়। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন প্রতিষ্ঠা করতে গিয়ে মুখের উপরে থুতু নিক্ষেপ করা হয়েছে, নারী বুড়ি চাপিয়ে দেওয়া হয়েছে। আমার এই শরীর, আমার এই চেহারা নবীর চেহারার চেয়ে দামি নয়। আমার নবী ইসলাম বিজয় করতে গিয়ে, দ্বীনকে বিজয় করতে গিয়ে দেশকে ত্যাগ করেছেন, দেশের মায়া ত্যাগ করেছেন। আমার এই ভূমি, আমার এই দেশ, আমার এই সমাজ নবীর দেশের চেয়ে দামি নয়। সুতরাং প্রয়োজনে আমরা জীবন দিতে পারি, প্রয়োজনে আমাদের স্ত্রী বিধবা হবে, সন্তান হারা হবে, আমাদের সন্তানেরা এতিম হবে, স্ত্রী বিধবা হবে, কিন্তু আমরা দিন থেকে এক চুল পরিমাণ সরে যাব না। আমাদের এই কণ্ঠকে কেউ রোধ করতে পারবে না। ইসলাম বিজয় না হওয়া পর্যন্ত আল্লাহর এই জমিনে, বাংলার এই ভূখণ্ডকে যতদিন না পর্যন্ত ইসলামী হুকুমত কায়েম না করছি ততদিন পর্যন্ত আমাদের এই সংগ্রাম চলতে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনযিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। আল্লাহ বলেন এমন একখানা কিতাব নাজিল করে দিয়েছি, এই কিতাব থেকে যখন আপনি কথা বলবেন কারো পক্ষে যাবে কারো বিপক্ষে যাবে, এজন্য আপনি কোরআনের কথাকে গোপন করবেন না। আর যদি গোপন করেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। রাসূল আপনার উপরে যা নাজিল হয়েছে তা আপনি প্রচার করুন। ফাইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। আর যদি সঠিকভাবে আপনি কোরআনের দাওয়াত না পৌঁছান তাহলে রিসালাতের দায়িত্ব পালন করলেন না। কোরআনের কথা বলতে গেলে কেউ কারো গায়ে লাগবে, কারো বিরুদ্ধে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নবী আপনি যখন সঠিকভাবে দায়িত্ব পালন করবেন, সঠিকভাবে দায়িত্ব পালন করতে গিয়ে যারা আপনার কথার বিরোধিতা করবে, যারা আপনাকে বাধাগ্রস্ত করবে, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, সেই মানুষগুলোকে সাইজ করার দায়িত্ব আমি আল্লাহর। আর যদি কোরআনের কথা গোপন করেন তাহলে আপনি কিতমানে ইলম,
ইলমকে গোপন করলেন, আর ইলমকে গোপন করা হলো জুলুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা। যারা ইলমকে গোপন করে, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা, আল্লাহ পাক রব্বুল আলামিনের নাজিলকৃত কোরআনের কথা থেকে যারা গোপন করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারা জালেম, তারা বোবা শয়তান রাসূলের ভাষায়। সুতরাং কথা বলতে হবে, এটা হলো বক্তার দায়িত্ব। আর শ্রোতার দায়িত্ব হলো মনোযোগ সহকারে শ্রবণ করা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা। যারা মনোযোগ সহকারে শ্রবণ করবে কোরআনের কথা, যারা মনোযোগ সহকারে শ্রবণ করবে, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, আল্লাহ বলেন তারাই আল্লাহর পক্ষ থেকে হিদায়াত প্রাপ্ত হবে। হিদায়াতের মালিক আল্লাহ, দুনিয়ার কোন মানুষ হিদায়াতের মালিক নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চাচা সম্পর্কে যখন বলেছিলেন, আল্লাহ আমার চাচাকে আপনি ক্ষমা করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হিদায়াতের মালিক আপনি নন, হিদায়াতের মালিক আল্লাহ। যারা কোরআনের কথা নির্দ্বিধায় শ্রবণ করবে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রোতাদের দায়িত্ব আরো একটি দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আনজালনাহু ইলাইকাল যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুজ্জিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আমি আল্লাহ জিকির নাজিল করে দিয়েছি, কোরআন নাজিল করে দিয়েছি। এই জিকির, এই কোরআন যারা আলোচনা করবে কোরআন থেকে, লিতুবাইয়িনা লিন-নাস, মানুষের মাঝে ব্যাখ্যা সহ আলোচনা করবে। আর লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, শ্রোতাদের দায়িত্ব হলো কোরআনের কথাগুলো মনোযোগ সহকারে শ্রবণ করা আর চিন্তা ভাবনা করা, আমার কোন কাজটা সঠিক আর কোন কাজটা বেঠিক, কোনটা করতে হবে আর কোনটা করতে হবে না। এই সিদ্ধান্ত যদি নিতে পারে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারাই হিদায়াত প্রাপ্ত হবে, সঠিক পথে থাকতে পারবে। আর যদি মুখ ফিরিয়ে নেয়, কোরআনের কথা বলার পরে কিছু অংশ মানে আর কিছু অংশ ছেড়ে দেয়, কিছু কথা নিজের মতের বিরুদ্ধে গেলে, নেতার আদর্শের বিরুদ্ধে গেলে, দলের আদর্শের বিরুদ্ধে গেলে যারা মানে না, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভাষায় বলেছেন তারা হলো মুনাফিক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ رَأَيْتَ الْمُنَافِقِينَ يَصُدُّونَ عَنكَ صُدُودًا। রব্বুল আলামিন বলেন, যখন মানুষকে ইসলাম ইজ কমপ্লিট কোড অফ লাইফ, ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা, এবং তিবিয়ানাল লিকুল্লি শাই, কোরআনের মধ্যে সকল বিষয় রয়েছে, যখন ইসলামের দিকে, কোরআনের দিকে মানুষকে আহ্বান করা হয়, ডাকা হয়, কিছু মানুষ মনে করে কোরআনের মধ্যে রাজনীতি নেই, অর্থনীতি নেই, শুধুমাত্র মসজিদ মাদ্রাসা মাহফিল পরিচালনার জন্য কোরআন এসেছে, ইসলাম এসেছে। এই চিন্তা ভাবনা করে মুখ ফিরিয়ে নেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রাআইতাল মুনাফিকিন, নবী আপনি দেখবেন সেই সমস্ত মুনাফিকরা কোরআন থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, দাওয়াত থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার জীবনে তাদের জীবনকে আমি আল্লাহ সংকীর্ণ করে দেব। ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকাও ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। যারা আমার আইন থেকে, যারা ইসলাম থেকে মুখ ফিরিয়ে নেবে, কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নেবে, কিছু অংশ মানবে আর কিছু অংশ ছেড়ে দেবে, আমি আল্লাহ তাদের জীবনকে সংকীর্ণ করে দেব। দুনিয়ার জীবনে তারা ভালো কাজ করার পরও, অনেক উন্নতি করার পরও দেশকে উন্নতর শিখরে নিয়ে যেতে পারবে না। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
যদি আমার কোরআনকে মেনে নেয়, আর যদি কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালিত হয়, ঈমান যদি গ্রহণ করে লোকেরা, আর যদি সেই জনপদের লোকেরা আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে পারে, তাকওয়া অবলম্বন করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার সকল দরজা, আসমানের সকল রহমতের দরজা আল্লাহ খুলে দিবেন, বরকতের দরজা খুলে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা, আসমান জমিনের সকল রহমতের দরজাগুলো আল্লাহ খুলে দেবেন। আমরা চাই সুন্দর একটি রাষ্ট্র, সমৃদ্ধশীল রাষ্ট্র। আমরা চেয়েছিলাম পরিবর্তন, আল্লাহ পাক পরিবর্তন করে দিয়েছেন। রব্বুল আলামিন বলেন যেই জনপদের লোকেরা পরিবর্তন চায়, আমি আল্লাহ তাদের পরিবর্তন করে দেই। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ বলেন যারা পরিবর্তন চায় আমি আল্লাহ পরিবর্তন করে দেই। জীবনে আমরা পরিবর্তন চেয়েছিলাম, স্বৈরাচারের পতন, আল্লাহ পাক রব্বুল আলামিন স্বৈরাচার মুক্ত করেছেন বাংলাদেশকে। আরো যদি পরিবর্তন চাই, এই দেশকে যদি ইসলামী রাষ্ট্র বানাতে চাই, আল্লাহর হুকুমত যদি কায়েম করতে চাই, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুইটি কাজ করতে হবে। এক নাম্বার হলো ঈমান আনতে হবে, ঈমানের দাবি যেগুলো আছে সেগুলো পূরণ করতে হবে, আর আমলে সালেহ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। আল্লাহ বলেন আল্লাহর অঙ্গীকার, আল্লাহর ওয়াদা হলো যারা আমলে সালেহ করবে এবং নেক আমল করবে, এই দুইটি কাজ যারা করতে পারবে, ঈমানের দাবি যারা পূরণ করতে পারবে। ঈমানের দাবি কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ঈমান এনেছে এমনিতেই তাকে ছেড়ে দেওয়া হবে না, বরং তাকে পরীক্ষা দেওয়া লাগবে। ক্লাস 1 থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত প্রত্যেকটি ক্লাস যখন ওভারটেক করে তখন পরীক্ষা দিতে হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা তুমি ঈমান গ্রহণ করেছো, এই ঈমানের প্রতিটি পদে পদে পরীক্ষা দেওয়া লাগবে। ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ পরীক্ষা দিয়েছেন, সাহাবায়ে কেরাম পরীক্ষা দিয়েছেন, আল্লাহর নবীর সাহাবীরা পরীক্ষা দিয়েছিলেন। একের পর এক নির্যাতন হয়েছে সাহাবায়ে কেরামের উপরে, এরপরেও তারা ঈমান থেকে বিচ্যুত হয়নি, ঈমানের উপর অবিচল থেকেছেন। হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে অকথ্য নির্যাতন হয়েছে। উত্তপ্ত বালির উপরে, বুকের উপরে পাথর চাপা দিয়ে রাখা হয়েছে। হযরত আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে অত্যাচার হয়েছে। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার গুপ্তাঙ্গের উপরে বর্ষা নিক্ষেপ করে তাকে শহীদ করা হয়েছে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুলিতে চড়িয়ে শহীদ করা হয়েছে। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জ্বলন্ত অঙ্গারের উপরে শুয়ে রাখা হয়েছে। এইভাবে করে সাহাবায়ে কেরাম পরীক্ষা দিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে, ঈমানের দাবি যারা পূরণ করতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দ্বিতীয় কাজ হলো আমলে সালেহ। এই আমলে সালেহ যদি করতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাহলে আমি আল্লাহ তাদেরকে রাষ্ট্র ক্ষমতা দান করব। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, জমিনে তোমাদেরকে প্রতিনিধি বানাবো। আর আল্লাহ পাক রব্বুল আলামিন কোন জনপদের মধ্যে যদি কাউকে রাষ্ট্র ক্ষমতা দান করেন তাহলে তাদের 4 দফা কর্মসূচি থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। 1 নাম্বার কর্মসূচি হবে তারা নামাজ প্রতিষ্ঠা করবে। ডিসি তার অফিসের কর্মচারীদেরকে নিয়ে নামাজে দাঁড়িয়ে যাবে।
প্রধানমন্ত্রী, মন্ত্রী পরিষদের সকলকে নিয়ে নামাজে দাঁড়িয়ে যাবে, গ্রামের মেম্বার, গ্রামের কাউন্সিলর দাঁড়িয়ে যাবে গ্রামের মানুষদেরকে নিয়ে নামাজে, এবং ওসি সাহেব দাঁড়িয়ে যাবে তার আন্ডারে সকল অফিসারদেরকে সঙ্গে করে নামাজে দাঁড়িয়ে যাবে। দ্বিতীয় নাম্বার কাজ হবে ওয়া আতাউজ যাকাত, যাকাত প্রতিষ্ঠা করা। আমাদের সমাজ ব্যবস্থায় যে অর্থনৈতিক ব্যবস্থা রয়েছে এটি হলো সুদ ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুদ ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা আমি দেইনি, আমি দিয়েছি যাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা। সারা পৃথিবীর ধনী মানুষগুলোর পকেট আরো ভারী হচ্ছে অর্থনৈতিক সুদ ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থার মাধ্যমে। আল্লাহ বলেন, কাইলা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়াই মিনকুম, সকলের কাছে অর্থ সম্পদ পৌঁছে যাক, এটা হলো আল্লাহর ফয়সালা। কিভাবে পৌঁছে যাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা যাকাতকে জমিনে বাস্তবায়ন করো, তাহলে যাকাত প্রদানের মাধ্যমে ধনী মানুষের সম্পদগুলো গরিব মানুষের কাছে চলে যাবে। এটা হলো আল্লাহর ফয়সালা। আল্লাহ বলেন, 2 নম্বর তাদের কর্মসূচি হবে যাকাতকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করা। 3 নম্বর আমারু বিল মারুফ, সৎ কাজের আদেশ করবে, ওয়া নাহাউ আনিল মুনকার, এবং অসৎ কাজের নিষেধ করবে। যেখানে অন্যায় হবে সেখানেই প্রতিবাদ হবে। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, আমাদের প্রাণ, আমাদের জান মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কেউ কটূক্তি করবে রাখাল রাহার মতো, তাকে আমরা ছেড়ে দিয়ে কথা বলবো, এটা হতে পারে না। আমাদের আওয়াজ কেউ বন্ধ করতে পারবে না। অনেকেই চেষ্টা করেছে কিন্তু আওয়াজ বন্ধ করতে পারেনি। যারা কোরআনের দায়ী, কারো চেহারার দিকে তাকিয়ে কথা বলে না, কোরআনের দায়ী কথা বলে। উলামায়ে কেরাম নিজেদের স্বার্থে কথা বলেন না, কথা বলেন উম্মাহর স্বার্থে। উলামায়ে কেরাম কথা বলেন, আলেম উলামারা কথা বলেন দেশের স্বার্থে, ইসলামের স্বার্থে। সুতরাং আলেম উলামাদের যারা কণ্ঠকে রোধ করতে যাবে তারাই নিশ্চিহ্ন হয়ে যাবে। আমরা যদি আল্লাহর আইনকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করতে পারি, যদি আমরা সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই বাংলার ভূখণ্ডকে পৃথিবীর মধ্যে যদি তোমরা কোরআনের শাসন কায়েম করতে পারো, তাহলে আমি আল্লাহ তোমাদের সকলকে এমন একটি রাষ্ট্র দেব, এমন একটি ভূখণ্ড দেব যেখানে কোনো দারিদ্রতা বলতে কিছু থাকবে না। আমরা এ পর্যন্ত অনেকের শাসন দেখেছি, আজ পর্যন্ত কোরআনের শাসন আমরা দেখতে পাইনি। আল্লাহ বলেন, যদি কোরআনের শাসন যদি কায়েম হয়ে যায়, কোরআন সুন্নাহ যদি কায়েম হয়ে যায়, ইসলামী হুকুমাত যদি কায়েম হয়ে যায়, তাহলে দুনিয়াটা শান্তিময় হয়ে যাবে। আর যদি জালেমরা আবার ক্ষমতায় আসে, আর যদি কোনো জনপদে জালেমরা ক্ষমতায় আসে, তাদের কর্মসূচির কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, قالت إن الملوك إذا دخلوا قرية أفسدوها وجعلوا أعزة أهلها أذلة। 1 নাম্বার তাদের কর্মসূচি হলো তারা ফিতনা ফাসাদ তৈরি করবে। আর 2 নাম্বার তাদের কর্মসূচি হবে জ্ঞানী মানুষদেরকে, আলেম উলামাদেরকে, সম্মানিত বিশিষ্ট ব্যক্তিদেরকে তারা লাঞ্ছিত করবে। বাংলার জমিনে যদি ইসলামী হুকুমাত কায়েম হয়ে যায়, তাহলে সম্মানিত ব্যক্তিরাই সম্মানের আসনে থাকবে, অযোগ্য লোকেরা সম্মানিত আসন পাবে না। সুতরাং আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে হবে। আজ পর্যন্ত দেশ 53-54 বছর স্বাধীন হয়েছে, আজ পর্যন্ত বাংলার জমিনে একটা রাত, একটা দিন চুরি মুক্ত আমরা থাকতে পারিনি, ডাকাতি মুক্ত থাকতে পারিনি, ধর্ষণ মুক্ত থাকতে পারিনি। আল্লাহর কসম, যদি সূরা মাইদা 38 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর এবং চুন্নির দুহাত কেটে দাও। আল্লাহর আইন বলছে চোর এবং চুন্নির দুহাত কেটে দাও। আল্লাহর কসম, যদি একটি রায় কার্যকর করা হতো, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুলিয়া, সুন্দরবন থেকে বান্দরবন পর্যন্ত, কিয়ামতের আগে বাংলার তাওহীদি জনতার 2 টাকা চুরি করে খাওয়ার কারো দুঃসাহস হতো না। বলেন ঠিক কিনা? সুতরাং আল্লাহর আইনের দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ধর্ষণের শাস্তি হলো মৃত্যুদণ্ড। যারা ধর্ষকের পক্ষে যারা সাফাই গায় তাদেরকে আমরা বলে দিতে চাই, যেই জমিনে আমাদের মা বোনেরা লজ্জিত হবে, লুণ্ঠিত, তাদের সম্মান
তাদের সম্মান লুণ্ঠিত হবে। আমরা সেই জমিনে যদি একটিবার ধর্ষকের শাস্তি কার্যকর করতে পারতাম, কিয়ামতের আগে আমাদের বোনদের দিকে চোখ তুলে তাকাবার দুঃসাহস কোনো যুবক করতো না। জোরে বলেন ঠিক কিনা? আমরা এই জমিনকে ইসলামের জমিন করতে চাই। আমরা পিতার শাসন দেখেছি, চাচার শাসন দেখেছি, বুবুর শাসন দেখেছি, লেডি ফিরাউনের শাসনও দেখেছি। আগামীতে আমরা কোরআনের শাসন দেখতে চাই। আমরা যেই রক্ত দেওয়া শুরু করে দিয়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা। দুনিয়াবাসী শোনো, 5 আগস্টে তোমরা স্বৈরাচারকে হটাতে পারো, কিন্তু এই লড়াই থামবে না যতদিন না পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হবে। ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। সব জায়গায় যতদিন না পর্যন্ত ইসলাম বাস্তবায়িত না হচ্ছে ততদিন পর্যন্ত সংগ্রাম চলবে। আমরাও জানিয়ে দিতে চাই, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের জন্য, দ্বীনকে বিজয় করার জন্য দান মুবারক শহীদ করেছেন। আমাদের এই দাঁত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁতের চেয়ে দামি নয়। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন প্রতিষ্ঠা করতে গিয়ে মুখের উপরে থুতু নিক্ষেপ করা হয়েছে, নারী বুড়ি চাপিয়ে দেওয়া হয়েছে। আমার এই শরীর, আমার এই চেহারা নবীর চেহারার চেয়ে দামি নয়। আমার নবী ইসলাম বিজয় করতে গিয়ে, দ্বীনকে বিজয় করতে গিয়ে দেশকে ত্যাগ করেছেন, দেশের মায়া ত্যাগ করেছেন। আমার এই ভূমি, আমার এই দেশ, আমার এই সমাজ নবীর দেশের চেয়ে দামি নয়। সুতরাং প্রয়োজনে আমরা জীবন দিতে পারি, প্রয়োজনে আমাদের স্ত্রী বিধবা হবে, সন্তান হারা হবে, আমাদের সন্তানেরা এতিম হবে, স্ত্রী বিধবা হবে, কিন্তু আমরা দিন থেকে এক চুল পরিমাণ সরে যাব না। আমাদের এই কণ্ঠকে কেউ রোধ করতে পারবে না। ইসলাম বিজয় না হওয়া পর্যন্ত আল্লাহর এই জমিনে, বাংলার এই ভূখণ্ডকে যতদিন না পর্যন্ত ইসলামী হুকুমত কায়েম না করছি ততদিন পর্যন্ত আমাদের এই সংগ্রাম চলতে থাকবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি যেই কথাগুলো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম, এই ভূখণ্ড হলো এমন একটি ভূখণ্ড সারা বাংলাদেশকে ঘিরে আছে। নাস্তিক মুরতাদেরা, শকুনেরা আমাদের দিকে তাকায়, এই বাংলাদেশ নিয়ে বিভিন্ন চক্রান্ত করে। আল্লাহ বলেন ইন্নাহুম ইয়াকিদুনা কায়দা, তাদের চক্রান্ত আছে, ওয়া আকিদু কায়দা, আমি আল্লাহ কৌশল করি। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ, এই বাংলাদেশকে নিয়ে ভারতের চক্রান্ত ছিল, আমেরিকার চক্রান্ত ছিল, আছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহু খায়রুল মাকিরিন, আমার পরিকল্পনায় সর্বোত্তম পরিকল্পনা। সুতরাং উদারত আহ্বান জানাচ্ছি, এই বাংলার জমিনে আল্লাহর হুকুমত কায়েমের জন্য, দ্বীন প্রতিষ্ঠার জন্য, নারীর অধিকার এবং সম্মান রক্ষার জন্য, এই ভূখণ্ডের সার্বভৌমত্ব রক্ষার জন্য কারা কারা প্রস্তুত আছেন? দুই হাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কুরআন সুন্নাহর আলো, কুরআন সুন্নাহর আলো, দুনিয়ার মুসলিম, আমার নেতা তোমার নেতা, লিল্লাহি তাকবীর। সম্মানিত উপস্থিতি, আমাকে আপনারা চেনেন, আমি আমার নিজের জন্য দোয়া চাচ্ছি, আপনাদের জন্য দোয়া করছি, এবং এই বেড়া পৌর ইমাম ও মুয়াজ্জিন কল্যাণ পরিষদের জন্য দোয়া চাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই বেড়ার জন্য রহমত স্বরূপ আল্লাহ পাক এই সংগঠনকে কবুল করেন। জোরে বলেন আমিন।